দর্শক, আজ আমি পুরান ঢাকার সদরঘাট সংলগ্ন বাদামতলীতে অবস্থিত পাইকারি ফলের আড়তের পাশে গিয়েছিলাম। এটি ঠিক নবাব বাড়ির সামনে, বেরিবাইন্দের সাইড দিয়ে। সেখানে গিয়েছি কোনো বিলাসিতা নিয়ে না, কোনো লোক দেখানোও না, জাস্ট একটা চ্যালেঞ্জ নিয়ে কম দামে ভালো কিছু খুঁজব। আমি কিনেছি 30 টাকা দিয়ে 1 কেজি মালটা, 150 টাকা দিয়ে 1 কেজি কালো আঙুর, 100 টাকা দিয়ে 1 কেজি সাদা আঙুর। অনেকে বলবে এই মালটা তো দাগ খাওয়া, এই আঙুর তো ঝরে পড়া। তাদের উদ্দেশ্যে আমি একটু হেসে বলবো, আমরা কি ফলটা কেটে খাই না? আমরা কি খারাপ অংশটা ফেলে দেই না? তাহলে দাগ লাগলেই কি ফলটা হারাম হয়ে যায়? নরম হলেই কি খাবারটা ফেলনা হয়ে যায়? আজ বাজারে যেসব মালটা একটু নরম হয়ে গেছে, সেগুলো কেটে ফেললেই ভেতরের অংশ ঠিক ততটাই টক, ঠিক ততটাই তৃষ্ণা নিবারণকারী। আর আঙুর, ঝরে পড়া আঙুর মানে কি আল্লাহ ওটার ভেতর থেকে পুষ্টি তুলে নিয়েছেন? বর্তমান বাংলাদেশে রমজানকে কেন্দ্র করে ফেরাউনের কিছু ব্যবসায়ী উম্মতেরা লেবুর হালি 150 থেকে 200 টাকা বিক্রি করছে। এই সকল অকৃতজ্ঞ ব্যবসায়ীদের কারণে অনেক অসহায় বাবা, অসহায় মায়েরা শুধু তাকিয়ে থাকে, মুখে কিছু বলে না, শুধু মনে মনে বলে আজকের ইফতারটা না হয় পানি দিয়েই চলুক। আমি আজ 30 টাকায় 1 কেজি মালটা কিনেছি, যার প্রমাণ আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছেন। এই মালটাগুলো কিন্তু ঠিক লেবুর মতোই টক, শরীর ঠান্ডা রাখে, তৃষ্ণা মেটায়। তাহলে প্রশ্নটা দাম নিয়ে না, প্রশ্নটা হচ্ছে চিন্তা নিয়ে। আমরা আজ দাগওয়ালা ফল নিয়ে হাসি, কিন্তু দাগওয়ালা মানুষের কষ্ট দেখেও না দেখার ভান করি। আজ অনেক মানুষ বাইরে থেকে শক্ত, ভেতরে ভেতরে নরম, ঠিক এই ফলগুলোর মতোই। কিন্তু তাই বলে কি তারা মূল্যহীন? এই ফলগুলো আমি কেটে খাচ্ছি, এক টুকরা করে। সময় নিয়ে, কারণ জীবনটাও এমনই, হুট করে গেলে খাওয়া যায় না। আজকের এই ভিডিওটা হয়তোবা কারো জন্য হাসির, আবার হতে পারে কারো জন্য ব্যথার, আবার এমনও হতে পারে কারো জন্য সাহসের। কিন্তু যদি একজন মানুষও ভাবে আমি আজ বাস্তবতা বুঝবো, আমি আর শুধু দাম দেখে বিচার করব না, তাহলেই দেখবেন এই 30 টাকার ফল 600 টাকার শিক্ষায় পরিণত হবে। দেখেন, প্রতি বছর আমাদের মাঝে রমজান মাস আসে। রমজান মাস আমাদের মাঝে আসে যে, এটা আমরা একমাত্র ভাগ্যবান বলেই কিন্তু আমাদের মাঝে রমজান মাস আসে। কারণ যে দুর্ভাগ্য, যে দুর্ভাগা, সে কিন্তু রমজান আসার আগেই দুনিয়া ত্যাগ করে। এমন অনেক মানুষ দেখবেন আপনার আশেপাশে, অনেক মানুষ চলতেছে, আগামী রমজান অবধি হয়তো বা সে বাঁচবে না, আপনি নিজেও জানেন না। কিন্তু বা এই যে আমরা এই রমজান মাস আমরা যে পালন করতেছি, গত রমজানের পর থেকে এই রমজান অবধি এমন অনেক মানুষ আছে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমরা কখনো কল্পনাও করিনি তারা যে আমাদেরকে ছেড়ে চলে যাবে। তো তারা আসলে দুর্ভাগা বলেই কিন্তু হয়তোবা তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর আমাদের ভাগ্য আছে বলেই কিন্তু আমাদের মাঝে রমজান মাস এসেছে, বা হয়তোবা আসবে। তো রমজান মাস কিন্তু আমাদের মাঝে আসে শুধু আমাদেরকে উপোস করার জন্য না, রমজান মাস আসে একজন মানুষকে প্রকৃত বানানোর জন্য, একজন মানুষকে
মানে নিখুঁত বানানোর ট্রেনিং হচ্ছে রমজান মাস। মনে রাখবেন, দাগ থাকলে কখনো মানুষের দাম কমে যায় না। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমি কামনা করি এবং সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। সবাইকে রমাদান মোবারক। আল্লাহ হাফেজ।